সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো আরেকটি নতুন ভিডিও যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার কিভাবে ফুল ফ্রিতে লেটেস্ট ভার্সন অ্যাক্টিভেটেড করবেন। দিস ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারটি একটি দামি সফটওয়্যার এবং এটা খুবই জনবহুল। এই সফটওয়্যারটি আপনি কিনতে গেলে $60 থেকে $150 পড়বে। সো আমি আজকে দেখাবো এই সফটওয়্যারটি কিভাবে আপনি ফুল ফ্রিতে অ্যাক্টিভেটেড করবেন ফর লাইফ টাইম, আর এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না। সো চলুন দেখে নিই আমরা কিভাবে এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারটি ফুল ফ্রিতে অ্যাক্টিভেটেড করব। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্টস অথবা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে কমেন্টস করে আমাকে জানাবেন। আমি প্রথমে এই লিঙ্কটিকে কপি করব। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে পেয়ে যাবেন। সো লিঙ্কটি কপি করার পর যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে পেস্ট করবেন। পেস্ট করে এন্টার ক্লিক করবেন, তাহলে আমরা আমাদের সফটওয়্যারটি যেখানে আছে সেই পেজে চলে আসবো। এরকম একটি পেজ আসবে। পেজ আসার পরে এখানে বলবে যে ফাইলটি রিভিউ করা সম্ভব হচ্ছে না, কোনো সমস্যা নেই। আপনি উপরে যে ডাউনলোড আইকনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটি আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে একটা অপশন থাকবে ডাউনলোড এনিওয়ে। সো এই ডাউনলোড এনিওয়ে এই অপশনটিতে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি এখন আর ডাউনলোড করব না, যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি এই স্টেপটি স্কিপ করব। বাট আপনি ডাউনলোড করার পরে এই সফটওয়্যারটি আপনার ডাউনলোড ফোল্ডারে পাবেন। আর আমার সফটওয়্যারটি আমি অলরেডি ডাউনলোড করে আমার ডেস্কটপে রেখে দিয়েছি এই ফোল্ডারে। সো এটা ওপেন করলে ঠিক এরকম একটা জিপ ফাইল দেখতে পাবেন। সেই জিপ ফাইলটিকে এখন আমরা এক্সট্রাক্ট করব। সেটাতে রাইট ক্লিক করে এখানে একটি লেখা থাকবে এক্সট্রাক্ট হিয়ার। এখানে ক্লিক করলে এক্সট্রাকশন শুরু হয়ে যাবে। এটা অলরেডি এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। সো এক্সট্রাক্ট কমপ্লিট হলে দেখবেন এখানে আরেকটি সেম নামে ফিল্মোরা 9.5.2.10 নামে আরেকটি ফাইল হয়ে গেছে। সো আমরা এই ফাইলটি খুললে এই ফাইলটির ভিতরে আরেকটি জিপ ফাইল দেখতে পাবো, সেটা হচ্ছে ফিল্মোরা কিজ নামে থাকবে। সো সেটাকেও আমরা এক্সট্রাক্ট করব। আবার আমরা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পর এই ফাইলটিও এক্সট্রাক্ট করা শুরু হয়ে যাবে। সো ফাইলটি অলরেডি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। সো এখানে দুইটা ফাইল, একটা হচ্ছে ফিল্মোরা 64-বিট ফুল, আর একটা হচ্ছে ফিল্মোরা কিজ। সো এই দুইটা ফাইল আমাদের লাগবে। এখন আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, আর এই কাজটি অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট ডিসকানেক্ট করতে হবে। সো আমি আমার ইন্টারনেট এখন ডিসকানেক্ট করে দেব। সো ইন্টারনেট আপনার যে কানেকশন আছে সেটাকে আপনি ডিসকানেক্ট করে দেবেন। সো আমার ইন্টারনেটটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আমি আবার সেই আমার ফাইলে ফিরে যাব যেখানে আমি এক্সট্রাক্ট করেছিলাম। সো এখন আমি ফিল্মোরা 64-বিট ফুল এই ফাইলটি ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য আমি ফাইলটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটা ইনস্টলেশনের প্রসেস শুরু হয়ে যাবে। এখানে একটি পপআপ আসবে। এই পপআপে আপনি ওকে করার পরে এখানে আপনাকে টার্মস এন্ড কন্ডিশন দিবে। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য এগ্রিমেন্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, আমি এটাকে সি ড্রাইভে ইনস্টল করব। আবার নেক্সটে ক্লিক করবেন। এখন এটার ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসেস। সো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ইনস্টলেশন কমপ্লিট হয়। সো এটা হচ্ছে এইটুক পর্যন্ত আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ আমি যেটুকু পারি সেটুকু বোঝানোর চেষ্টা করেছি। সো এখন তো এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। সো আমাদের সফটওয়্যারটি অলমোস্ট ইনস্টল হয়ে যাচ্ছে, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার। সো হ্যাঁ, এটা ইনস্টলেশন কমপ্লিট। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 ইনস্টলেশন অলমোস্ট কমপ্লিট। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম একটি অপশন আসবে, জয়েন দ্য ইউজার এক্সপিরিয়েন্স। সো আমরা এটাকে আনটিক করে দিব।
এটা আমরা টিক রাখবো না, এটাকে আনটিক করে দিব। আর এই যে ব্রাউজার পেজটি ওপেন হচ্ছে এটাকে আমরা ক্লোজ করে দিব। আর এখন আমরা সফটওয়্যারটিকে লঞ্চ করব, এটাকে আমরা ওপেন করব, কিন্তু এখানে আমরা কোনো কিছু করব না, যেহেতু আমাদের সফটওয়্যারটি অ্যাক্টিভেট করতে হবে। সো আমি এটাকে লঞ্চ ক্লিক করলাম। সফটওয়্যারটি ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার ওপেন হতে একটু সময় নেবে। সো এটা কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে। এইটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের এটাকে আবার ক্লোজ করে দিতে হবে, যেহেতু আমরা এটা অ্যাক্টিভেট করব। সো এই ফাইলটি, এই সফটওয়্যারটি এখন ওপেন হয়ে গিয়েছে। দেখেন এখানে উপরে লেখা আছে বাই নাও, লগ ইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এটা যায়, কিন্তু আমরা এটাকে এখন ক্লোজ করে দিব। সো এই সফটওয়্যারটি ক্লোজ করে আমরা এখন অ্যাক্টিভেট করব। সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা আবার চলে যাব আমাদের সেই ফোল্ডারে যেখান থেকে আমরা ইনস্টলেশন করেছিলাম। সেখানে যাওয়ার পরে আমাদের মনে আছে যে আমাদের ওখানে দুইটি ফোল্ডার ছিল, একটি হচ্ছে কিজ, একটি হচ্ছে ফিল্মোরা ফাইল। সো আমরা একবার কিজে ঢুকবো, ফিল্মোরা 9.5.2.10 যে কিজ লেখা আছে সেটাতে ক্লিক করব। সেখানে আবার কিজ লেখা থাকবে, সেটাকে ওপেন করলে আমরা দেখব যে 4টি ফাইল রয়েছে। এই 4টা ফাইলকে আমরা কপি করব। সো এটাকে কপি করার পর আমরা কপি করে নিলাম। এখন আমরা আমাদের যে সফটওয়্যারটি ইনস্টল করেছি তার একটি আইকন আমাদের ডেস্কটপে এসেছে। এই যে এই আইকনটি, আমরা এই আইকনটি এখানে দেখতে পেয়েছি, তার মানে আমাদের সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে অপশন আসবে ওপেন ফাইল লোকেশন। আমি এই অপশনটিতে ক্লিক করব, ওপেন ফাইল লোকেশন, তখন এই পেজটি ওপেন হবে। আর এখানে আমি ঠিক এই জায়গাটায় আমি আমার সেই কপি করা ফাইলগুলিকে পেস্ট করে দেব। সো পেস্টে ক্লিক করলাম। এখন বলবে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। সো আমি এখন এইটাতে ক্লিক করব, রিপ্লেস দ্য ফাইল ইন ডেস্টিনেশন। সো আমার ফাইল অলরেডি কপি হয়ে গিয়েছে, তার মানে আমার কাজ প্রায় শেষ। আমার সফটওয়্যারটি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারটি অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। চলেন আমরা দেখে নিই। সো আমি এটা আবার ডাবল ক্লিক করব। এখন ওপেন করে দেখি আমার সফটওয়্যারটি অ্যাক্টিভেটেড হয়েছে কি না। সো আমাদেরকে আবার একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত সফটওয়্যারটি ওপেন হচ্ছে, যেহেতু এটা একটি বড় সফটওয়্যার, এটা ওপেন হতে কিছুটা সময় নিচ্ছে। সো আমরা সফটওয়্যারটি ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করব। সেজ ইনিশিয়ালাইজিং। হ্যাঁ, সফটওয়্যারটি এখন ওপেন হয়ে গেছে। দেখেন আগে আমার ওখানে রাইট সাইডে লগ ইনের পাশে লেখা ছিল বাই নাও, এখন ওই লেখাটি নেই। কিন্তু তারপরে আমি দেখে নিচ্ছি। আমরা হেল্পে যাব, হেল্পে যেয়ে অ্যাক্টিভেট ফিল্মোরা 9 ক্লিক করব। হ্যাঁ, দেখেন এখানে বলছে ইউর লাইসেন্স হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। তার মানে আমার লাইসেন্সটি, সফটওয়্যারটি অলরেডি লাইসেন্সড অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। এটা এখন সম্পূর্ণ অ্যাক্টিভেটেড। তার মানে আমি এটাকে এখন ফুললি ইউজ করতে পারবো, কোনো ওয়াটারমার্ক ছাড়া। অফলাইন অনলাইন দুভাবেই আপনি এই সফটওয়্যারটিকে ইউজ করতে পারবেন। তারপরে যদি আপনাদের কারো কোথাও বুঝতে কোনো ধরনের সমস্যা হয়, আপনারা নিচে কমেন্টস করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।